আপনি এই গিফটটা ডিজার্ভ করেন। রাহাত, এটা করবেন না প্লিজ। কেন? কোনো প্রবলেম? আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এটা কি? খুলে দেখুন। ঘড়ি? আপনার জন্য কিনেছি। আজকে অফিস থেকে ফার্স্ট স্যালারি পেয়েছি তো, তাই ভাবলাম প্রথম গিফটটা আপনি ডিজার্ভ করেন। হাউ নাইস, থ্যাংক ইউ। কিন্তু দরকার ছিল না। পারতাম, কিন্তু খুব ইচ্ছে ছিল যে আপনার জন্য কিছু একটা নেই। মাঝে মাঝে মনের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। খুব একটা খরচ হয়নি, সস্তায় কিনেছি। আপনার কোনো গিফটই আমার কাছে সস্তা না। মহামূল্যবান মানুষের কাছ থেকে পাওয়া মহামূল্যবান গিফট। আপনি আমাকে নিয়ে এরকম বাড়িয়ে বাড়িয়ে কথা বলা বন্ধ করেন, আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। অভ্যাস খারাপ হচ্ছে মানে? এই যে আপনি সুন্দর বলতে বলতে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কয়েকদিন ধরে তো আয়নার সামনে দাঁড়ালে নিজের খুব সুন্দর মনে হয়। আমার তো মনে হয় আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আমি সুন্দর। আপনি সুন্দর। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি অন্ধকারে কাটিয়েছি। ওখান থেকে যে বের হতে চাইনি তা সত্য না। চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ভালো হয়ে যাওয়ার কোনো উপলক্ষ বা পিছুটান খুঁজে পাচ্ছিলাম না। আপনি হচ্ছেন আমার নিজেকে নতুন করে ফিরে পাওয়ার উপলক্ষ। আপনি এরকম কথা বলবেন না প্লিজ। আমার কেমন যেন লাগে। কেমন লাগে? মনে হয় আপনি সবকিছু বানিয়ে বলেন, কারণ আপনি আমার ব্যাপারে যেভাবে কথা বলেন আমি আমার নিজের মধ্যে এমন কিছুই খুঁজে পাই না। হাসবেন না প্লিজ, আমার অস্থির লাগছে। আপনার জন্য আমিও আজকে প্রথম স্যালারি পেয়েছি, তাই ভাবলাম আপনি এই গিফটটা ডিজার্ভ করেন। রাহাত, এটা করবেন না প্লিজ। কেন? কোনো প্রবলেম? আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি কি কারণটা কি জানতে পারি? মানে আমাকে আপনার পছন্দ না, তাই তো? আপনাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার মনে হয় আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলে একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যাবে। ইতি, আমি তোমাকে কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক তোমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ সাথে আমি থাকি। আই প্রমিস।